ম্যাম 2 দিন করে। সপ্তাহে 2 দিন করে হয় ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো, কারণ দেখা যাবে যে যখন কলেজ খুলে যাবে তখন মানে কোনোটাই মানে খুব একটা শর্ট টাইমের মধ্যে সবকিছু আমাদের মানে রান করতে হবে। থার্ড ইয়ারের ক্লাস অবশ্যই করো, মনোযোগ দিয়ে করো, কিন্তু কোনোভাবেই আমাদেরকে ভুলে যাওয়া যাবে না, কারণ আমাদের এটা যদি তোমরা পাস না করো তাহলে ওখানে তোমরা পরীক্ষা দিতে পারবা না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদেরকেও মনে রাখতে হবে, থার্ড ইয়ারকেও মানে কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেমটা একটু জানতে চাচ্ছিলাম। তোমরা তার আগে আমাকে একটু মানে ভাইভাতে আমরা যেভাবে ধরি যে হোয়াট ডু ইউ মিন বাই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস? এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? ম্যাম হাইপোথ্যালামাস, না না না, তুমি পিটুইটারি তো নাম বলছো, তুমি আমাকে বলো যে এন্ডোক্রাইন। ম্যাম আমরা গ্ল্যান্ড দুই endocrine ধরনের। glands হুম হুম। ম্যাম which these are secrete glands hormones into the internal body internal fluid. মানে ওদের কি ডাক থাকবে না থাকবে না? আমরা ইউজুয়ালি গ্ল্যান্ডকে দুই ভাগে Ductless. বলি, এন্ডোক্রাইন। হ্যাঁ, ডার্কলেস, গুড। এন্ডোক্রাইন এন্ড এক্সোক্রাইন। আর প্লিজ যখন একজন বলবে একজনই বলুক, হ্যাঁ, ও না পারলে তখন আমি যখন বলবো তখন আমরা ওকে হেল্প করব, ঠিক আছে? আচ্ছা ধ্রুব, তুমি আমি বলতেছিলা যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি কি আছে আমাদের বডিতে, একদম মাথা থেকে শুরু করে যাও। হোয়াট আর দ্য, এটা আমাদের ভাইবার খুবই মানে মানে পেট একটা কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই এন্ডোক্রাইন গ্ল্যান্ড? হোয়াট আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন আওয়ার বডি? দেখো রিটেনেও আসছে, নেম দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অফ হিউম্যান। ওই ছবিটা চিন্তা করে বলে যাও দেখি। ma'am endocrine portion of the hypothalamus, গুড। pituitary gland, thyroid gland, parathyroid gland, হুম, islets glands of the pancreas, adrenal cortex, গুড। then kidney, ovarian, testis. অ্যাডেনাল কর্টেক্স বললা, অ্যাডেনাল মেডালা বলবা না? অবশ্যই অ্যাডেনাল মেডালা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একবারে বলে যাবে অ্যাডেনাল গ্ল্যান্ড অথবা অ্যাডেনাল কর্টেক্স এন্ড মেডালা। দেন গোনাডস ইন কেস অফ ফিমেল, ওভারি ইন কেস অফ মেল টেস্টিস। আর হচ্ছে তুমি আমাকে ইয়েটা কোনটা বাদ দিয়ে গেছো তুমি বলো আমাকে, তুমিই বলবা ধ্রুব, ক্লাসে আমরা বারবার করে বলছি, খুবই Ma'am ইম্পর্টেন্ট। হুম, কোনটা? ma'am সবগুলোই তো বলতে মনে হয়। হুম, মনে হয় বললে হবে? এই তো আপনারা ভাইভাতে এই কাজগুলা কেউ করেন। মিম বলো, লাস্ট ওয়ানটা কি হবে? And placenta, temporary endocrine gland. হ্যাঁ, ভেরি গুড। প্লাসেন্টা ডিউরিং প্রেগনেন্সি, এই কথাটা বলে যেতে হবে। একটা যখন প্রেগনেন্সি থাকবে না, একটা নর্মাল অ্যাডাল্ট ফিমেল, ওর তো প্লাসেন্টা নাই। ধ্রুব বুঝছো, প্লাসেন্টা ডিউরিং প্রেগনেন্সি এই কথাটা বলতেই হবে। তুমি সব বললা, শেষে এসে তখন মানে এক্সটার্নাল বা ইন্টারনাল আমরা বলতে থাকি আর কি আছে আর কি আছে, তখন আর বলতে পারেন, তখন ওই যে ঠিক এই অ্যান্সার দিল ম্যাডাম, সবই তো বলছি। তখন আমাদের লজ্জায় মাথাটা কেটে যায় যে এতবার করে। এই যে দেখো, মানে পড়তে ইচ্ছা করে না, তোমরাই বলো, পড়তে পড়তে শেষ হয়ে গেছে, কিন্তু দেখো পারতেছো তো না। ঠিক সেম ভাইবা বোর্ডে এই কাজগুলা করো। তাহলে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যদি আমরা বলি কি বলবো? হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, both anterior and posterior pituitary gland, thyroid gland, parathyroid gland, islets of Langerhans of pancreas, adrenal cortex and medulla, in case gonads in case of male, testis in case of female, ovary, and placenta during pregnancy. তুমি কিডনি বলতেও পারো, নাও বলতে পারো, কারণ অনেকগুলাই আছে, আরো হার্ট আছে, তারপর হচ্ছে স্টমাক, ইন্টেস্টাইন, ওরাও তোমার কিছু লোকাল হরমোন সিক্রেট করে, ঠিক আছে? এখন নেক্সট তুমি আমাকে বলো, হোয়াট ইজ হরমোন? কে বলবে? একজন, শুভাঙ্গীকে দেখলাম আসছে। না না না, শুভাঙ্গী বলবে। শুভাঙ্গী কোথায়? এখন আবার শুভাঙ্গী ঠাস করে চলে যাবে, তাই না? এই যে সাবিহা সুলতানা কিন্তু লেফট হয়ে গেছে। লেফট হয়ে যাও, আমার কি, আমার তো কিছু না, আলটিমেটলি লস তো তোমার হচ্ছে। মানে অবশ্য আমার দুঃখ যে আমি তোমাদেরকে রাখতে পারতেছি না। শুভাঙ্গী কই আছো? আগে তোমার নাম বলো। শায়লা। জি ম্যাম, হ্যাঁ row শায়লা। 4. হ্যাঁ বলো শায়লা। A hormone is What? a chemical substance. হুম, A hormone is a chemical substance that is secreted into the internal body fluid by one cell or a group of cells and has a physiological control effect on the other cells of the body.
ভেরি গুড। তুমি কি দেখে বলছো না না দেখে বলছো? না শায়লা, দেখে। খুব সুন্দর হয়েছে। একদম ঠিক। ভাইবা বোর্ডে যদি তুমি এইভাবে উত্তরটা বলো, তখন এক্সামিনার এত স্যাটিসফাইড হবে যে উনি বুঝবে যে তুমি এই মেয়েটা পড়ে আসছে। তাহলে হরমোন is a chemical substance which is secreted into the internal body fluid by one cell or group of cells and exerts its physiological control effect on other cells of the body. তখন শায়লা তোমাকে কি বলবে জানো? যে তুমি তো ডেফিনেশন বলা, তুমি এখন আমাকে একটু বুঝায় দাও, মানে মানেটা কি? মানে তুমি যে এতক্ষণ এত সুন্দর করে বললা, তুমি আমাকে একটু বাংলায় এক্সপ্লেইন করো। হোয়াট ইজ হরমোন হরমোন? হচ্ছে একটা কেমিক্যাল, কেমিক্যাল মানে সাবস্টেন্স। রাসায়নিক সাবস্টেন্স, যেটা হচ্ছে আমার শরীরে একটা সেল থেকে নিঃসরণ হবে এবং শরীরের অন্যান্য সেলগুলির উপর এটা ইফেক্ট ফেলবে। ভেরি গুড। এইটাই জানতে চাই যে ফিজিওলজিক্যাল কন্ট্রোল এফেক্ট অন আদার সেলস অফ দ্য বডি। তখন বলবে যে আমাকে একটা এক্সাম্পল দাও, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বুঝায় দাও। ম্যাম, যেমন ইনসুলিন, এটা হচ্ছে হ্যাঁ আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে নির্গত হয়, কিন্তু এটা আমাদের শরীরের প্রত্যেকটা সেলের উপর ইফেক্ট ফেলে, হচ্ছে গ্লুকোজ আপটেকের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তোমার ব্লাড ইয়েটা মেনটেন করে। ভেরি গুড। এইভাবে বলতে পারো। অথবা তুমি বলো না যে হাইপোথ্যালামাস থেকে তোমার কি রিলিজ হয়? থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের উপর এসে কাজ করে। কি করে? সরি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন কোত্থেকে সিক্রেট হয়? হাইপোথ্যালামাস থেকে। তারপরে সে অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে কি সিক্রেট করে? টিএসএইচ, তাই না? জি ম্যাম, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ হরমোন, সেটা তোমার থাইরয়েড গ্ল্যান্ড। তুমি যেটা বলছো যে ইনসুলিনটা, এটাও ঠিক আছে, আবার ওইটাও ঠিক আছে। যে তোমার ধরো হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন আসলো, সে অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ সিক্রেশন করালো, সেটা তোমার থাইরয়েড গ্ল্যান্ডে এসে টি4 সিক্রেশন করালো। এটাও বলতে পারো, বা যে কোনোটা বলতে পারো। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ শায়লা। ডিফাইন এন্ড ক্লাসিফাই হরমোন। ক্লাসিফাই কে বলবে? এনিওয়ান? হরমোনকে আমরা ম্যাম মেইনলি আমি বলবো। কিভাবে ক্লাসিফাই? বলো। On the কি কি basis of chemical বেসিক? nature, on the basis of site আচ্ছা, of action, on the basis of location of receptor. ভেরি গুড। তোমরা হচ্ছে তুমি আমাকে এটা বলো যে কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে হরমোনকে তুমি কি কি ভাগে ভাগ করো? Ma'am, protein and polypeptide hormone, steroid hormone are amino derivative of the amino acid tyrosine. গুড। প্রোটিন আর পলিপেপটাইডের এক্সাম্পল দাও তো। ম্যাম হচ্ছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ইনসুলিন, তারপর হচ্ছে প্যারাথরমোন, হিউম্যান আচ্ছা, কোরিওনিক আর স্টেরয়েড। গোনাডোট্রপিন হরমোন। আমি তোমাদেরকে না একটু মানে বুদ্ধি করে মনে রাখতে বলছিলাম, কারণ এমসিকিউতে প্রায়ই আসে থাইরয়েড কোনটা, স্টেরয়েড কোনটা, বা প্রোটিন পলিপেপটাইড কোনটা। তোমরা একটা জিনিস মনে রাখবা, স্টেরয়েড হরমোন গুলা ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। ওটা তো অল্প কয়েকটা, 2-3টা আছে। আর স্টেরয়েড হরমোন মানে 5-6টা আছে। এর বাইরে যত হরমোন আছে সব প্রোটিন এন্ড পলিপেপটাইড। ঠিক আছে, তুমি আমাকে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনটা বলো, কি কি আছে? ম্যাম থাইরোক্সিন আর এপিনেফ্রিন। হ্যাঁ, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন দুইটাই বলা যায়। ঠিক আছে, আর হচ্ছে স্টেরয়েড হরমোন গুলা কি কি? ম্যাম মেইনলি অ্যালডোস্টেরন, হচ্ছে তোমার, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। হ্যাঁ এইভাবে। বা তোমরা যদি গ্ল্যান্ড ওয়াইজ মনে রাখো, যেমন ধরো যে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থাইরয়েড গ্ল্যান্ড এন্ড অ্যাড্রেনাল মেডালা থেকে যে হরমোন গুলো আসে। আর স্টেরয়েড হরমোন থাইরয়েড ধরো গ্ল্যান্ড থেকে ম্যাম অ্যাড্রেনাল আসে কর্টেক্স। থাইরোক্সিন, আর অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। শুধু থাইরক্সিন বলবা না, ট্রাইআয়োডোথাইরোনিন তো আছে, মানে থাইরয়েড হরমোন গুলাই ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, বুঝছো? থাইরয়েড হরমোন দুইটা, আর হচ্ছে অ্যাড্রেনাল মেডালার যে হরমোন দুইটা, আর স্টেরয়েড হরমোন। আচ্ছা ঠিক আছে, আর বাদ বাকি যা আছে তা হচ্ছে তোমার প্রোটিন আর পলিপেপটাইড হরমোন। আচ্ছা নেক্সট, তোমার অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন এর উপর ডিপেন্ড করে হরমোনকে কিভাবে ভাগ করে। জুই বলো তো, সঞ্জিদা আক্তার জুই। তোমাদের কিন্তু আমি কিন্তু এখন প্র্যাকটিক্যালে যাওয়ার কথা বাদ দিলাম, বুঝছো? তোমাদের অবস্থা কিন্তু খারাপ দেখতে পাচ্ছি। তাহলে আমি যেটা করতে চাই, তোমার হচ্ছে এন্ডোক্রাইনটা শেষ করে দেন আমি প্র্যাকটিক্যালের কথা চিন্তা করব। শুভাঙ্গী তো আমাকে কোনো অ্যান্সারই দিল না, সে আছে না নাই এটা আমি বুঝতে পারতেছি না। জুই কোথায়? নাই। দিশা আছো? দিশা? Yes, ma'am.
আচ্ছা, তোমার রোল নাম্বার কত? ম্যাম 11। 11। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো যে আমরা ক্লাসিফিকেশন অফ হরমোন জানতে চাচ্ছিলাম যে অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন বা অন দ্য বেসিস অফ সাইট অফ অ্যাকশন হরমোনকে কি কি ভাগে ভাগ করা যায়? ম্যাম 3 লোকাল হ্যাঁ। হরমোন, জেনারেল হরমোন, ট্রপিক হরমোন। ভেরি গুড। তুমি আমাকে একটু ট্রপিক হরমোনটা এক্সপ্লেইন করো তো। ট্রপিক ম্যাম কথাটার মানে ট্রপিক কি? বাংলায় বলো। ম্যাম রিলিজ করবে যে হরমোন। রিলিজ করে যে হরমোন? না ম্যাম না না, সিক্রেটেড তোমার হবে হচ্ছে ওয়ান এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড আদার গ্ল্যান্ডে গিয়ে কন্ট্রোল ভেরি করবে গুড। সিক্রেশনটা। ওই যে তুমি হরমোনের ডেফিনেশনে একটা বলছিলা না যে হ্যাজ ফিজিওলজিক্যাল কন্ট্রোল এফেক্ট অন আদার সেলস অফ দ্য বডি, মানে হচ্ছে ট্রপিক কথাটার মানেই হচ্ছে একটা সেল থেকে সিক্রেশন হয়ে আরেকটা সেলের উপর কাজ করবে। যেমন ধরো যে তুমি আমাকে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বুঝাও। ম্যাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোত্থেকে সিক্রেট হয়? ম্যাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট হবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। আহারে, শেষ করে দিলা তো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোত্থেকে সিক্রেট ম্যাম হবে? পিটুইটারি থেকে সিক্রেট হবে ম্যাম। হ্যাঁ, অ্যান্টিরিও পিটুইটারি থেকে সিক্রেট হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি। জি, দেখছেন আপনারা। আম, মানে আমি কাউকে মানে মানে কেউ মন খারাপ করো না, ঠিক মানে সেম এই ভুলগুলাই মানে এত সিলি তোমরা দেখা যায় যে অনেক কঠিন, মানে মানে আমাদের এক্সপেকটেশনেরও উপরে অনেক কোয়েশ্চেন পারো, কিন্তু খুব নর্মাল জিনিসটা পারো না। যেমন এই গতবারই কবে পরীক্ষা নিচ্ছিলাম, একটা ছেলে এত ভালো বলতেছিল, তো খুব সাধারণ একটা জিনিস পারে নাই। ওর প্রথম দিকে বলার ধরন দেখে আমি ভাবতেছিলাম যে ছেলেটা অবশ্যই অনার্স পাবে, তো শেষে ওকে মানে এত সহজ জিনিস পারে নাই যে ওকে পাশ করাই দিয়ে আমাদের কষ্ট হয়েছে। এক্সটার্নাল তো পাশ দিবেই না, যে না 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 এই জিনিসটা না পারলে তো পাশ হয় না। কিছু বেসিক জিনিস আছে, যেমন ধরো হরমোনের ক্ষেত্রে হরমোন কাকে বলে, কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেট হয়, তুমি যদি এখানে ভুল করে যাও, মানে এগুলো হচ্ছে বেসিক, তখন না জানলে খুব মন খারাপ করে যায়। যেমন ধরো থার্ড ইয়ারে তুমি কোনো একটা ক্লাস করতেছো, তুমি থাইরয়েডের একটা ডিজিজ পড়তেছো, তোমার ওয়ার্ডে একটা পেশেন্ট আছে, তখন তোমাকে হঠাৎ করে কথায় কথা জিজ্ঞেস করলো যে এই হরমোনটা কোত্থেকে আসে, তখন তুমি পারলা না, তখন তোমাকে গালি দিবে না, আমাদেরকে গালি দিবে, এই টিচার গুলো তো পড়ায় নাই, এই টিচার গুলো তো বলে নাই। তো এই লজ্জাটা আমাদের না, কিন্তু তোমরা তো জানো যে আমরা তোমাদের পড়াইছি। ঠিক আছে, এরকম ভুল হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক লেভেলের ভুল, এগুলো করা যাবে না। তাহলে বলতেছিলা কি দিশা, রোল 11, যে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যান্টিরিও পিটুইটারি থেকে সিক্রেট হয়, হয়ে সে কার উপর কাজ করে? দিশা কি চলে গেলা? 11। জি ম্যাম আছি। হ্যাঁ, তোমার অ্যান্টিরিও পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট হলো, হয়ে কার উপর কাজ করলো? টিএসএইচ সিক্রেট হলো, সে ম্যাম থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ডের গ্ল্যান্ডের উপর কাজ করবে। গ্ল্যান্ডের উপর কাজ করবে, করে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন T3 T4 সিক্রেশন করাবে। তাহলে এটা তো একটা ট্রপিক হরমোন হলো, তাই না? সে একটা গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে আরেকটা গ্ল্যান্ডের সিক্রেশনটাকে কন্ট্রোল করতেছে। যেমন টিএসএইচ তোমার কোত্থেকে সিক্রেট হলো, অ্যান্টেরিও পিটুইটারি থেকে সিক্রেট হলো, হয়ে সে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে T3 T4 সিক্রেশন করাচ্ছে। সেমলি যেমন ধরো যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, সে হচ্ছে তোমার অ্যান্টেরিও পিটুইটারি কর্টিকোট্রপ সেল থেকে সিক্রেট হয়, হয়ে সে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করে তোমার হচ্ছে অ্যাড্রেনাল হরমোন গুলা সিক্রেশন হেল্প করে, লাইক মিনারেল কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, আচ্ছা। তো লোকাল হরমোন কাকে বলে? লোকাল হরমোন কিছুই না, একটা হুইচ ইজ সিক্রেটেড বাই দ্য অনলি বাই দ্য সাইট অফ সিক্রেশন। লোকাল হরমোনের এক্সাম্পল তোমরা জানো, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিয়াটিজাইমিন, এগুলো তোমরা খুব ভালো করেই জানো। আর জেনারেল হরমোন, এটা কে বলবে আমাকে? জেনারেল হরমোন কাকে বলে? শায়লাই বলো দেখি। জেনারেল হরমোন হচ্ছে যেটা মানে স্পেসিফিকলি কোনো সেলের উপর কাজ করে না, এটা আমার সারা শরীরেই কাজ করবে, যেমন ইনসুলিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমরা এজ এ হোল বলতে পারবো যে একটা সেল থেকে সিক্রেট হয়ে ডিস্টেন্ট অর্গানেও সে যেতে পারে, ডিস্টেন্ট অর্গানেও সে তার ফাংশন এক্সিকিউট করে, লাইক ইনসুলিন, অ্যালডোস্টেরন, তাই না? তাহলে হচ্ছে আমরা তাহলে দেখলাম যে অলরেডি আমরা দুইটা ক্লাসিফিকেশনে চলে আসি। জেনারেল, সরি, ক্লাসিফাই হরমোন যদি বলে, অ্যাকর্ডিং টু বেসিস
of chemical nature, protein and polypeptide, steroid, and derivatives of amino acid tyrosine. আর on the site of action এ 3 ভাগে ভাগ করলাম, লোকাল হরমোন, জেনারেল হরমোন আর ট্রপিক হরমোন। শুনো, প্রত্যেকটা নাম বলে সাথে সাথে কিন্তু এক্সাম্পল গুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল গুলা বলতে হবে এবং এক্সপ্লেইন করতে হইতে পারে। আচ্ছা, নেক্সট ক্লাসিফিকেশন কে বলবে? On the according to location of the receptor অথবা on the basis of location of receptor কে বলবে? Anyone? নাইমা আসছো? নাইমা? না না, ধ্রুব না, নাইমা বলো। নাইমা আসসালামু কোথায়? আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনি তো ক্লাসে কথা বলতেন, এখন আপনাকে তো অনলাইনে আমি খুঁজে পাই না, কোনো কথা নাই কেন আপনার? ম্যাম বলো একটু নাইমা। সমস্যা ছিল। ছিল, ঠিক আচ্ছা আছে, কিন্তু ক্লাস তো করতে হবে। বলো, অন দ্য বেসিস অফ লোকেশন অফ রিসেপ্টর তুমি কেমন করে হরমোনকে ক্লাসিফাই করবে? ম্যাম, on the basis of location of receptors, 3 types of hormones. জি Location of receptors in the cell membrane hormones and the জি, cytoplasm and in the nucleus. নিউক্লিয়ার। এখন প্রত্যেকটার এক্সাম্পল দাও। নিউক্লিয়াসে কাজ করে এমন একটা হরমোনের নাম বলো। থাইরয়েড হরমোন গুলো, থাইরক্সিন, থাইরয়েড T3 and হরমোন, যে T3. নিউক্লিয়াসের স্পেসিফিক বাইন্ডিং সাইটে তোমার বাইন্ড করে কাজ করে। গুড। সাইটোপ্লাজমে কাজ করে এরকম কিছু হরমোনের নাম বলো। মেইনলি স্টেরয়েড হরমোন গুলা অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলা কাজ করবে। ভেরি গুড। আর হচ্ছে সেল মেমব্রেনে রিসেপ্টর থাকে কার কার? ওই প্রোটিন হরমোন আর পেপটাইড আর হচ্ছে ক্যাটেকোলামাইন্স গুলো, ইপিনেফ্রিন, মেইনলি। নরএপিনেফ্রিন। গুড। তাহলে হচ্ছে আমরা অন দ্য লোকেশন, অ্যাকর্ডিং টু লোকেশন অফ রিসেপ্টর ডিপেন্ড করে আমরা 3 ভাগে হরমোনকে ক্লাসিফাই করতে পারি। ইন দ্য সেল মেমব্রেন, ইন দ্য সাইটোপ্লাজম এন্ড ইন দ্য নিউক্লিয়াস। ইন দ্য সেল মেমব্রেনে তোমার কে কে কাজ করে? প্রোটিন আর পলিপেপটাইড এন্ড ক্যাটেকোলামাইন্স। ইন দ্য সাইটোপ্লাজম স্টেরয়েড হরমোন, আর নিউক্লিয়াসে হচ্ছে থাইরয়েড হরমোন। তুমি যদি এই ক্লাসিফিকেশনটা জানো, তুমি খুব ইজিলি মেকানিজম অফ অ্যাকশনে বলতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তার আগে নাইমা একটা কথা বলো তো, আমরা প্রোটিন হরমোন কোনগুলাকে বলি? এটা তোমাদের বায়োকেমিস্ট্রির কথা। আর পলিপেপটাইড কোনগুলাকে বলো? ইয়েমিন বলো। অ্যামাইনো অ্যাসিড কতগুলা হলে তুমি প্রোটিন বলবা, কতগুলা হলে তুমি পেপটাইড বলবা? ইয়েমিন কি চলে গেল? না ম্যাম। হ্যাঁ, বলো তো অ্যামাইনো অ্যাসিডের। এটা বাইবাতে আমি দেখছি, কয়েকদিনই জিজ্ঞেস করছে যে প্রোটিন কখন বলতেছে, ম্যাম যখনই বলে 100 অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। 100 or more। হ্যাঁ, 100 অথবা মোর দেন 100 এভাবে বলবা অ্যামাইনো অ্যাসিড ইজ প্রোটিন, আর লেস দেন 100 অ্যামাইনো অ্যাসিড ইজ পেপটাইড। হ্যাঁ, গুড। আচ্ছা, নেক্সট, রাইট ডাউন দা। এটা কিন্তু ভাইবাতেও আসে যে ডিসক্রাইব দা জেনারেল মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন। আর রিটেনে তো মানে পেড কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই। আচ্ছা, এই মেকানিজমে যাওয়ার আগে কিছু ছোট ছোট কথা জানতে চাই, যে ফার্স্ট মেসেঞ্জার কাকে বলে, সেকেন্ড মেসেঞ্জার কাকে বলে? ফার্স্ট মেসেঞ্জার কি? ম্যাম এক্সট্রাসেলুলার লিগ্যান্ডস। এক্সট্রাসেলুলার লিগ্যান্ড আর কল ফার্স্ট মেসেঞ্জার। এক্সাম্পল দাও। ম্যাম যেমন হরমোনস, নিউরোট্রান্সমিটার, হরমোন। এই যে লিগেন্ড বললা বা লাইগেন্ড বললা, এই লাইগেন্ড জিনিসটা কি? ম্যাডাম একটা কেমিক্যাল মলিকুল আর কি ম্যাডাম, কম্বাইন করে একটা রিসেপ্টরের সাথে। আচ্ছা, মানে একটা কেমিক্যাল স্ট্রাকচার হুইচ হ্যাজ স্পেসিফিক ক্যাপাবিলিটি টু কম্বাইন উইথ দ্য রিসেপ্টর ইজ নোন অ্যাজ লাইগেন্ড। লাইগেন্ডের এক্সাম্পল হচ্ছে হরমোন ইটসেলফ, অথবা ড্রাগস, অথবা কোনো তোমার হচ্ছে নিউরোট্রান্সমিটারও হতে পারে। আর ফার্স্ট মেসেঞ্জার বলা, সেকেন্ড মেসেঞ্জারটা কি? The intercellular mediator which are produced as a result binding of the first messenger with the receptor are called second messenger, such as CAMP. মানে ক্যাম্প আবার কি? তুমি কি ক্যাম্প বলবা ভাইবাতে? Ma'am, cyclic. হ্যাঁ, সাইক্লিক কি? এএমপি কথাটার মানে কি? অ্যাডেনোসাইন মোনোফসফেট। Adenosine monophosphate, ma'am. পিছন থেকে কে জানি আস্তে আস্তে বলতেছে। আস্তে আস্তে বললে তো হবে না, আপনি জোরেই বলেন। আপনার ফ্রেন্ডকে আপনি এখন হেল্প করতেছেন, পরীক্ষার হলে কেমনে হেল্প করবেন? আচ্ছা, তারপরে ইনোসিটল ট্রাইফসফেট, ডাইএসাইল গ্লিসারল, দিস আর দ্য এক্সাম্পল অফ সেকেন্ড মেসেঞ্জার। তাহলে হচ্ছে সেকেন্ড মেসেঞ্জারটা কি? তোমার
ফার্স্ট লাইগেন্ডের সাথে যখন ফার্স্ট মেসেঞ্জার বাইন্ড করে তখন তোমার এটা কি হবে, একটা কেমিক্যাল মেডিয়েটর প্রডিউসড হবে, যেটা হচ্ছে তোমার রিসেপ্টরের সাথে যখন ফার্স্ট মেসেঞ্জার বাইন্ড করে তখন একটা নতুন একটা কেমিক্যাল মেডিয়েটর ফর্ম হয়, যাকে আমরা সেকেন্ড মেসেঞ্জার বলি। এই সেকেন্ড মেসেঞ্জারে কিছু স্পেসিফিক ফাংশন আছে। আর রিসেপ্টর তো জানো, রিসেপ্টর হচ্ছে তোমার কি, যেটা সেল মেমব্রেন অথবা সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসে থাকে একটা প্রোটিন ম্যাক্রোমলিকিউল। আর টার্গেট টিস্যু যেখানে হচ্ছে তোমার সেলটা রিসেপ্টরটা বাইন্ড করে। ঠিক আছে, আচ্ছা তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন কে বলবে? বলো কেউ, একটা হরমোন কি কি ভাবে কাজ করতে পারে? জানো? জি ম্যাম। বলো। by Changing by membrane permeability, changing activating membrane intracellular enzyme, permeability and by activating gene. activating intracellular enzyme. বাই অ্যাক্টিভেটিং ইন্টারসেলুলার এনজাইম, এটা আমাকে একটু ডেসক্রাইব করো কেউ। কারা কারা এভাবে কাজ করে? এটা কিন্তু ধরে যে সেকেন্ড মেসেঞ্জার And সিস্টেমে। insulin. না, তুমি আমাকে আগে অ্যান্সার দাও যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমকে অ্যাক্টিভেট করে কে কে কাজ করে, কোন কোন হরমোন? এটা কিন্তু রিটেন ভাইভা সব জায়গায় আসে। এটা তোমার গাইডনে একটা চার্ট দেখাইছিলাম, মনে আছে? Adrenocorticotropic hormone, follicle-stimulating hormone, luteinizing hormone, thyroid-stimulating hormone. আরো অনেকগুলো আছে, প্যারাথর্মোন, Parathormone, তারপর হচ্ছে তোমার এনজিওটেনসিন 2, ঠিক আছে, তারপর সিক্রেটিন, আর হচ্ছে তোমার সেল মেমে ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমকে অ্যাক্টিভেট করে কারা কাজ করে বলো দেখি? এই, এরকম আওয়াজ হচ্ছে কেন? আর দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, বাই অ্যাক্টিভেটিং দ্য জিনকে অ্যাক্টিভেট করে কোন কোন হরমোন কাজ করে? steroid and thyroid hormone. স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোন, মেইনলি হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনগুলো নিউক্লিয়াসের মধ্যে। আচ্ছা, আরেকটা কথা আছে যে তোমার প্রত্যেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমি একটা একটা জিজ্ঞেস করে যাব, তোমরা একজন একজন বলে যাবে যে কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রেট হয়। যেমন ধরো এখানে আছে যে নেম দ্য হাইপোথ্যালামিক হরমোন। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন সিক্রেট হয়? 6টা হরমোন, একদম ঠোঁটে আঙ্গুলে গনে গনে ঠোঁটে, তুমি বলতে থাকবো আমরা গুনতে থাকবো ভাইবা বোর্ডে। বলো তো কি কি হরমোন সিক্রেট হয়? ম্যাম Thyroid, আমি বলবো, না 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 না, Dopamine releasing hormone, gonadotropin releasing hormone, prolactin inhibiting hormone. এই কি রে, ট্রেন ছুটে গেল কেন? তুষার মজুমদার আছো? তুষার, Yes, ma'am. হ্যাঁ বলো তো দেখি, তোমার হাইপোথ্যালামাস থেকে 4টা রিলিজিং হরমোন, 2টা ইনহিবিটরি হরমোন সিক্রেট হয় না? Yes, ma'am. রিলিজিং হরমোনগুলো হচ্ছে হ্যাঁ বলো। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন হ্যাঁ, রিলিজিং হরমোন, তারপর হ্যাঁ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর হচ্ছে very ম্যাডাম good. ইনহিবিটরি হরমোন হচ্ছে ম্যাডাম প্রোলেকটিন ইনহিবিটরি হরমোন, আর হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। ভেরি গুড। তাহলে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে এই 6টা হরমোন আসে, এটা রিটেনেও আসে, ভাইবাতেও আসে। এখন অ্যান্টেরিও পিটুইটারি হরমোন গুলা বলবে হচ্ছে আমাকে সাদিয়া আফরিন। অ্যান্টেরিও পিটুইটারি থেকে কয়টা হরমোন আসে? সাদিয়া আফরিন আছো? ইয়েস ম্যাম। একটু বলো তো অ্যান্টেরিও পিটুইটারি কি কি? অ্যান্টেরিও পিটুইটারির আরেক নাম কি? অ্যাডিনো হাইপোফাইসিস। অ্যাডিনোহাইপোফাইসিস। অথবা তোমার মানে এভাবে আসতে পারে, হোয়াট আর দ্য হরমোন সিক্রেটেড ফ্রম অ্যাডিনো হাইপোফাইসিস। তারপর হচ্ছে অথবা হোয়াট আর দ্য হরমোন সিক্রেটেড ফ্রম নিউরো হাইপোফাইসিস। এটা কিন্তু মানে বাইবাতে আমি দেখছি ধরে এইভাবে। অ্যান্টেরিও পিটুইটারি হরমোন 6টার নাম বলো। ম্যাম গ্রোথ হরমোন, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, গুড। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর প্রোলেকটিন।
ভেরি গুড। আর পোস্ট পিটুইটারি থেকে কয়টা হরমোন আসে, কি নাম বলো দেখি? ম্যাম পোস্টের থেকে হচ্ছে দুইটা, হ্যাঁ, ভ্যাসোপ্রেসিন আর অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর হচ্ছে অক্সিটোসিন। ভেরি গুড, ভেরি গুড, ঠিক এভাবেই কিন্তু ধরে। আচ্ছা, তুমি আমাকে একটু কষ্ট করে বলে যাও তো, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন আসে আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন আসে? ম্যাম থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে ম্যাম ফলিকুলার সেল থেকে আসে হচ্ছে থাইরক্সিন আর ট্রাইআয়োডোথাইরোনিন, আর ভেরি গুড। প্যারাফলিকুলার সেল থেকে হচ্ছে ক্যালসিটোনিন। হ্যাঁ, প্যারাফলিকুলার সেলের আরেক নাম কি জানো? সি সেল। এই যে দ্যাটস ক্যালসিটনের সিক্রেট হয় বলে প্যারাফলিকুলার সেলকে আমরা সি সেল বলি। আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি আসে? ম্যাম প্যারাথরমোন। প্যারাথর্মোন। গুড। নেক্সট কে? ঈশা আছো? রোল 14 নাকি? জি ম্যাম। ম্যাম আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো তো যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স অফ প্যানক্রিয়াসে কি কি সেল আছে, কি কি হরমোন আসে? ম্যাম প্রথমে ए सेल और अल्फा सेल, হ্যাঁ, बी सेल और बीटा सेल, डी আচ্ছা। सेल और डेल्टा सेल। আর मैम ए मैम এফ সেল অথবা पीपी পিপি সেল सेल, অথবা ए প্যানক্রিয়াটিক सेल और পলিপেপটাইড। पीपी सेल। হ্যাঁ, তুমি जी मैम। কি থেকে কি সিক্রেট হয় বলো? ए আলফা সেল अल्फा থেকে सेल কি থেকে আসে? আসে গ্লুকাগন, बीटा सेल হ্যাঁ, থেকে ইনসুলিন, আর শোনো ডেল্টা শোনো, সেল বিটা থেকে সেল থেকে, সোমাটোস। বিটা সেল থেকে মেইনলি ইনসুলিন আসে, কিন্তু একটু স্মল অ্যামাউন্টে কি আসে? অ্যামাইলিন। তোমরা কি মানে অ্যামাইলিন। গাইডলাইনটা ফলো করো না? মেইনলি তোমাদের অ্যামাইলিন না বললেও চলে, কিন্তু ভাইভাতে বলবা যে মেইনলি যেমন 90% যদি ইনসুলিন আসে, 10% অথবা আরো কম হচ্ছে তোমার অ্যামাইলিন আসে। আর ডেল্টা সেল থেকে কি আসে? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। আর ম্যাম পিপি সেল থেকে পিপি সেল ভেরি স্মল প্যানক্রিয়াটিক অ্যামাউন্টে, পলিপেপটাইড। হ্যাঁ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে, ভেরি স্মল আর নেগলিজিবল অ্যামাউন্ট। ঈশা, তুমি আমাকে একটু কষ্ট করে বলে দাও তো অ্যাড্রেনাল কর্টেক্সের কি কি, কর্টেক্স এন্ড মেডালা, কর্টেক্সের কি কি জোন থেকে কি কি হরমোন আসে? ম্যাম কর্টেক্স তিনটা জোন আছে, সেলস অফ জোনা গ্লোমেরুলাসা, সেলস অফ জোনা ফ্যাসিকুলাটা, সেলস অফ জোনা রেটিকুলারিস। ম্যাম হ্যাঁ, জোনা জোন গ্লোমেরুলাসা থেকে হচ্ছে মিনারেল কর্টিকয়েডস থাকে, মেইনলি অ্যালডোস্টেরন। হ্যাঁ, জি ম্যাম। অ্যালডোস্টেরন, হ্যাঁ ম্যাম ডিঅক্সি, কর্টিকোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিসল। ম্যাম কর্টিসোল। জোনা ফ্যাসিকুলাটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস মানে কর্টিসল এন্ড কর্টিকোস্টেরন হরমোনস। সেলস অফ জোনা রেটিকুলারিস থেকে আসে হচ্ছে সেক্স হরমোন অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন থেকে ম্যাম। আর হচ্ছে আচ্ছা, ইস্ট্রোজেন এখানে কি থাকে। তুমি আমাকে একবার আমি রিটেনে একবার কোশ্চেন দেখছিলাম না, ভাইভাতে ধরছিল মনে হয়, কিছু সিনথেটিক মিনারেলো নাম বলো আমাকে। সিনথেটিক মিনারেলো, এই যেমন অ্যালডোস্টেরনের কথা বললা, এটা তো হচ্ছে ভেরি পটেন্ট, যেটা হচ্ছে তোমার অল মিনারেলো-কর্টিকয়েডের 90% অ্যাক্টিভিটি অ্যালডোস্টেরনে করবে। কিছু কিছু সিনথেটিক বা তোমার হচ্ছে মানে আর্টিফিশিয়ালি প্রডিউসড, মানে এটা হচ্ছে মোর দ্যান পোটেন্ট অ্যালডোস্টেরন, এরকম একটা তোমার ইয়ের নাম বলো তো, মিনারেলো-কর্টিকয়েড পারবে? বলতে পারবে দিশা? বা কে পারবে? সিনথেটিক মিনারেলো-কর্টিকয়েডের নাম বলো। ম্যাম এটা বলি এমসিকিউতে আসে। হ্যাঁ, বলো। 9 alpha fluorocortisol, ভেরি গুড। prednisone, methylprednisone, dexamethasone আর cortisone। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো তুমি গ্লুকোকর্টিকয়েড বললা, আমি বলছি মিনারেলো-কর্টিকয়েড। মিনারেলো-কর্টিকয়েডে তুমি বলবা অনলি 9 আলফা 9 alpha ফ্লুরোকর্টিসোল fluorocortisol। এন্ড কর্টিসোন, ঠিক আছে? আর হচ্ছে তোমার ফেসিকুলাটা যখন গ্লুকোকর্টিকয়েড বলবো তখন তুমি যা যা বললা, এটা কিন্তু তোমার এমসিকিউ তে আসে, যে তোমার ইয়ে দিয়ে দেয় যে তোমার কি নাম, সবগুলা নাম দিয়ে দেয়, হুইচ ওয়ান ইজ দ্য সিনথেটিক বা হুইচ ওয়ান ইজ দ্য ন্যাচারাল অকারিং। যেমন ধরো গ্লুকোকর্টিকয়েডের মধ্যে হচ্ছে কর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেক্সামেথাসোন, দিস আর দ্য সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, ঠিক আছে। আর এডানাল মেডালার হরমোন তো তোমরা জানোই, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। আচ্ছা, প্লাসেন্টাল হরমোন কি কে কে বলতে পারবে? মনীষা, প্লাসেন্টাল হরমোন গুলোর নাম বলো দেখি। নীল, প্লাসেন্টা থেকে কি কি হরমোন আসে? মনীষা নাই? ম্যাম কোথায় গেলাম? হ্যাঁ, প্লাসেন্টাল হরমোন গুলা বলো।
ম্যাম ইস্ট্রোজেন, হিউম্যান, প্রোজেস্টেরন। হ্যাঁ, কিন্তু প্রথমেই এগুলা বলবে না, প্রথমেই বলবে কোনটা ওর জন্য স্পেসিফিক, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হ্যাঁ, হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রপিন, দেন স্ট্রোজেন প্রোজেস্টেরন। স্ট্রোজেন প্রোজেস্টেরন অবশ্যই বলবে, কিন্তু প্রথমে ওর জন্য যে স্পেসিফিক ওই দুইটা বলে নিবে, ঠিক আছে? দেখো, রিটেনের কোয়েশ্চেন কিন্তু মাত্র তোমার এইটুক আসলো, কিন্তু এর মধ্যে কতগুলো আমরা ভাইবা কোয়েশ্চেন ধরলাম। এই ভাইবাতে এগুলাই ধরে যে তোমার, মানে বললাম না যে তোমরা অনেক কঠিন জিনিস পারো কিন্তু অনেক সহজ জিনিস পারো না। কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেট হয় এটা কিন্তু মানে বেসিক, এটা জানতেই হবে। হ্যাঁ, এই যে নেম দ্য হাইপোথ্যালামিক হরমোন, ডিসকাস দ্য রোল অফ হাইপোথ্যালামাস ইন রেগুলেশন অফ পিটুইটারি সিক্রেশন। এখানে পিটুইটারি সিক্রেশন বলতে তোমার দুইটাই বলতে হবে, অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে? তোমরা এখন আমাকে বলো তো যে তোমার হাইপোথ্যালামাস কেমন করে পিটুইটারি অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশনটাকে মেইনটেইন করতেছে, কে বলবে? জুবায়ের হোসেন। জুবায়ের হোসেন বলবে না জুবায়ের। সাবিহা, সাবিহা কোথায়? আচ্ছা, এইভাবে দেখো তোমার সোলেমান শেখ সে অফলাইন হয়ে আছে, এটা একটা কথা? ফারজানা, অনেক তো আমরা লেকচার দেখালাম, অনেক তো পড়ালাম, কিন্তু তোমরা বলতে না পারলে দেখছো মানে কেমন মনটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু hypothalamic control of anterior pituitary secretion বা how anterior pituitary control বা how hypothalamus control the anterior pituitary hormone secretion, কে বলতে পারবে? এটা দুই ভাবে হয়, হরমোনাল এন্ড নার্ভাস। কে বলতে পারবে বলো দেখি? এনিওয়ান? ম্যাম নেট প্রবলেম ছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, যে নেট প্রবলেম নাই সে বলো। ম্যাম হাইপোথ্যালামিক পোর্টাল ভেসেল দ্বারা ম্যাম অ্যান্টেরিয়র গ্ল্যান্ড কন্ট্রোল হয়, আর হাইপোথ্যালামিক পোর্টাল ট্র্যাক দ্বারা ম্যাম পোস্টেরিয়র গ্ল্যান্ডের হরমোন রিলিজ কন্ট্রোল হয়। হ্যাঁ, কিন্তু তুমি তো আমাকে পুরো কথাটা বললা না। তোমার অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন গুলা কে কন্ট্রোল করে? তোমার কিভাবে হয় যে হাইপোথ্যালামাস কি করে? তোমার রিলিজিং এন্ড ইনহিবিটরি হরমোন সিক্রেট করে, ঠিক আছে? তারপরে কিভাবে সে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে বলো তো? থ্রু হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ভেসেলস। পুরোটা কথা আবার বলো। হাইপোথ্যালামিক পোর্টাল ভেসেল না, হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ভেসেলস। এটা দিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি তোমার একটা কানেকশন দেখা যায় যে এভাবে তোমার ওর সাথে যোগাযোগ থাকে। কিন্তু পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের কানেকশন কিভাবে থাকে? থ্রু হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ট্র্যাক্ট, হ্যাঁ, বা হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল ট্র্যাক্টও আমরা বলতে পারি। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করব, এই যে তোমার অক্সিটোসিন আর হচ্ছে তোমার ভেসোপ্রেসিন, এরা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, ওরা কোথায় সিনথেসিস হয়? পোস্টেরিয়র পিটুইটারিতে নাকি হাইপোথ্যালামাস? ভেরি গুড, হাইপোথ্যালামাসে। আর হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে তাহলে কি করে? ওদেরকে ভেরি গুড, স্টোরেজ বা একটা স্টোর হাউস হিসেবে কাজ করে। এই যে দেখো তোমরা তো পারো, তোমরা বলো না কেন? যখন তোমার অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল আসবে তখন তোমার হাইপোথ্যালামাস সিগন্যাল গেল, তখন তারা এই হরমোনগুলো রিলিজ করাবে, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেম দ্য পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস, হাউ ইট ইজ রেগুলেটেড বাই দ্য হাইপোথ্যালামাস। তোমরা রিটেনে যদি আসে তোমরা কিন্তু ছবিটা আঁকবে, হ্যাঁ? ওই যে তোমার গাইডলাইনে ছবিটা আছে, খুব সুন্দর করে ছবিটা আঁকবে আর ফ্লো চার্ট করে লিখে দিবে, আমি লেকচারে যেভাবে দেখাইছিলাম। আর হচ্ছে সেম পোস্টেরিয়র পিটুইটারি হরমোন দুইটার নাম বলবে, তারপর হচ্ছে কেমন করে সিক্রেট হয়। তো ছবিটা আঁকবে, ছবিটা এঁকে তুমি ইয়ে